আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব সুস্বাদু কাঁঠালের বড়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। 3 কাপ ময়দার মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 3 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে ময়দার সঙ্গে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরি। আমি এখানে কিছু কাঁঠাল নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ নিয়েছি। আর 2 কাপ পুরোটা একসাথে দিয়ে দেবো না, আমি এখানে 1.5 কাপ দিয়ে দিলাম। 1.5 কাপ দিয়ে আমি আরও হাফ কাপ একটু রেখে দিচ্ছি, এটা যদি লাগে তাহলে আমি পরে আবার দেব। এবারে পিউরিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কোনো হ্যান্ড উইচ দিয়ে করলে এতটা ভালো হবে না। হাত দিয়ে করলেই কিন্তু এটা একদম পারফেক্ট হবে। এটাকে মিক্স করে নেওয়ার পর এখানে মনে হচ্ছে আরও লাগবে, সেজন্য আমি আরও হাফ কাপ কাঁঠালের পিউরি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যে কোনো বড়া পিঠার ক্ষেত্রে মেন হচ্ছে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করার জন্য এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে এই পিঠাটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর একদম নরম তুলতুলে সফট হবে। আর এই পিঠাটা কিন্তু 1 মাস পর্যন্ত নরম তুলতুলে থাকবে। এই পিঠাটা একদমই শক্ত হবে না। আর এই পিঠাটা কিন্তু নরম তুলতুলে হলে কিন্তু খেতেও ভীষণ মজার। আর এটা কতটা টেস্টি একবার যদি আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন এই কাঁঠালের পিঠাটা কতটা টেস্টি আর কতটা মজার। আমি কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এই বড়া পিঠাগুলো তৈরি করার আগে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। এতে করে আমার এই পিঠাগুলো কিন্তু আরও সুন্দর হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে ফেটিয়ে নিচ্ছি। যারা এই পিঠাটা তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই এভাবে একটু ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সবার পিঠাগুলোই আমার মতো এরকম সুন্দর হবে। ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখান থেকে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এতে করেও কিন্তু বড়াগুলো সুন্দর হবে। আর এই বড়াগুলো যে একেবারে গোল হতে হবে তার কোনো মানে নেই। এই বড়া পিঠাগুলো একটু আঁকাবাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমার এই বড়া পিঠার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর সেজন্য আমি এই পিঠাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো পিঠাই একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। একটু ভালো করলে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কতটা ফুলেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, একবারে কমানো যাবে না, আবার একবারে বাড়ানোও যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভাজা খুব সুন্দর হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সময় নিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এপিট উপিট করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এই বড়াগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমি এবার এই বড়া পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে পিঠার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে। আর চেষ্টা করবেন এই পিঠাগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আমার এই বড়া পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর সফট হয়েছে। আর এটা কতটা সুন্দর একটা কালার আসছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এরকম করে এই বড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন।
তো আমি সবগুলো পিঠা ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে কাঁঠালের বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে কাঁঠালের বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।